আল্লাহ, গ্যাসের বছর মাছগুলা নষ্ট হয়ে গেছে। এবার আবার ব্যাংকের থেকে লোন টোন করিয়া নতুন একটা প্রজেক্ট খুলছি। এবার তুমি যদি কিছু দাও তাহলে পামু, লোনটাও ব্যাংকের হুদ করতে পারমু। এই কিরে, এই ছোট ভাই, তুই গেছে বছর এই ফসলের মধ্যে মাছের চাষ করি অনেক টাকা লাভবান হয়েছস, আমারে কিন্তু কোনো ভাগ দেস না। গত বছর যত মাছ ছাড়ছি সব মাছ মারা গেছে, কোনো লাভ করতে পারি নাই, ব্যাংকে ঋণ হয়ে গেছে। এবারও ব্যাংকের থেকে লোন লইয়া মাছ ছাড়ছি, প্রজেক্টের কাজ সম্পূর্ণ শেষ করছি। যদি আল্লাহর রহমতে যদি মাছ টাছ বড় হয়, বিক্রি করিয়া তোরে ভাগ দিমু। এগুলো আমারে বলার দরকার নাই, তোমার লাভ হয়েছে লস হয়েছে সেগুলো আমারে বলার দরকার নাই, আমার ভাগ আমারে দিয়ে দিবে, আমি বুঝি সোজা। আচ্ছা আচ্ছা দিমু ভাই, রাগ হইস না। এখন আমি অনেক কষ্টে আছি লোন টোন করিয়া, ঠিক আছে, বিপদের মুখে আছি। যদি পারস বাইর লগে একটু সহযোগিতা কর। মেম্বারের কাছে চল, নাহলে মেম্বারের কাছে বিচার দিয়ে। আরে বাইরে তোরে বুঝে কইলাম, তুই এত গরম গাছ। মেম্বারের কাছে চল, মেম্বারের কাছে চল, কি যাইতাম মেম্বারের কাছে চল, মেম্বারের কাছে চল, মেম্বারে কি বিচার করব? চল চল যা মেম্বারের কাছে। ফাজলামি পাইছস, সব সময় আমার লগে এভাবে পাটপারি করস, তুই ছোট ভাই বলে কিছু কই না। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ভাই আপনার কাছে আইছি আমি একটা কাজে। ওই গত বছর আমার ভাই ফয়সাল আছে না, ছোট ভাই ফয়সাল, আমাদের ওই ফজটের মধ্যে মাছের শ্বাস করি অনেক টাকা লাভবান আছে, কিন্তু আমারে ভাগ দেয় নাই। এটা আমার বাবার সম্পদ না, আমি তো 50% এর মালিক এখানে, সে আমাকে কিন্তু দেয় নাই। এখন এটার একটা সলিউশন আপনারা বাইর করে দেন, আমি ওর কাছ থেকে কিভাবে টাকাটা পাবো সমান ভাগ। আচ্ছা, দুই ভাইয়ের সেই প্রজেক্টের ওইটা নিয়ে জ্ঞান। জি 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 জি। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে ওর সাথে কথা বলি। ওর সাথে কথা বলে তাড়াতাড়ি কথা বলে কালকে সমাধান দিব, ঠিক আছে? কালকে দিব, ঠিক আছে? আমি একটু গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি, কালকে দিব, ঠিক আছে? হ্যাঁ রবিউল, এদিকে আসো ভাইয়া। জি জি মেম্বার সাহেব বলেন। যে বিচাতে দিয়ে গেছে, শুনছো সেটা? হ্যাঁ, ওই দুই ভাইয়ের যে সালিশ দুই ছিল। ভাইকে মিল করা দিতে হবে, জ্ঞানজাম রাখা যাবে না। হ্যাঁ, তো দুই ভাইয়ের থেকে 5 লাখ টাকা নিবা। নাকি আর একটু বাড়ায় যাবো? না, 5 লাখ হলেই 1 লাখ তুমি আর 4 লাখ আমি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে মেম্বার। এই ফয়সাল মিয়া, এদিকে আসো। কি ভাই? আরে এদিকে আসো। তোমার বড় ভাই হ্যাঁ মেম্বারের কাছে গেছিল। হ্যাঁ, এরা কি করছে জানো? কি করছে? জানো না, তোমারে ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছে। এরা মেম্বারে কইছে 5 লাখ টাকা দিলি পারে ওরা জায়গা, তোমাকে যে জায়গা আছে না, হ্যাঁ 4 ভাগের 3 ভাগ তার নামে লিখে দেবে। তুমি এক কাজ করো, কি কাম? তুমি ওরা 5 লাখ কইছে, তুমি আমার 3 লাখ টাকা দিও। আমি চেয়ারম্যানের সাথে পরামর্শ করিয়া জায়গা তোমার 4 অংশের 3 অংশ তোমার নামে লিখে দেবো। না না না, এগুলো আমরা বাইরা বুঝবো, বাইরের লোকের কোনো কাম নাই। আমরা যান, আমরা বাইরা বুঝে নিব।